দেখো পরের বারটা ছকে কি বলেছে, এ বি সি ডি এই সংখ্যামালা, এটা একটা সংখ্যামালা, এটা একটা পদ, এটা পদ, দুটো পদ, এখানে একটা দুটো তিনটা পদ মিলে একটা সংখ্যামালা হয়েছে। ঠিক আছে, যেমন ফুলের মালা তৈরি হয় একটা দুটো তিনটা অনেক অধিক ফুলে, সেরকম অধিক পদ মিলে হয় সংখ্যামালা। এই সংখ্যামালাগুলো কি বলেছে আমাদের, 1 নাম্বার 2 নাম্বার যোগ করতে বলেছে একবার, আর 1 থেকে 2 বিয়োগ করতে বলেছে। হ্যাঁ, তারপর দেখো পরেরটা 1 2 3 যোগ, 2 থেকে 1 বিয়োগ, 3 থেকে 1 বিয়োগ। ঠিক আছে, তাহলে সেভাবে করি আমরা। ক্লিয়ার? বইটা লাগলে আমরা প্রয়োজন নিব। দেখো 1 আর 2, দেখো আমি 1 আর 2 এখানে এই পাশে যোগ করছি, তাহলে 1 যোগ 2, আমি একবার 1 যোগ করবো, একবার বিয়োগ করবো। ঠিক আছে, চিহ্ন দিয়ে দিচ্ছি 1 নম্বর 2 নম্বর। তাহলে 1 নম্বর এখানে কি আছে, সংখ্যামালা x² প্লাস 2y² যোগ -8y² প্লাস 6x প্লাস z² ব্র্যাকেট তুলবো। ঠিক আছে, তাহলে এখানে x² প্লাস 2y প্লাস মানে সে এখানে মাইনাস হয়ে যাচ্ছে, 8y² প্লাসে 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 হচ্ছে, প্লাসে 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 হচ্ছে। দেখো এখানেও এখানে অনেক ছেলেমেয়েরাই বুঝতে পারে না যে যোগ বিয়োগ কী করতে হবে। যোগ বিয়োগ করার সময় লক্ষ্য রাখবে এই পদগুলো বা চলরাশিগুলো একই রকম হতে হবে। ঠিক আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, সে তো বুঝলাম, এটাও নয় কিন্তু ঠিকঠাক সঠিক। পদ তো একই রকম হতে হবে, তার পাওয়ারটাও ঘাতটাও দেখতে হবে। যেখানে x² আছে এখানে এক্স আছে, তাহলে কিন্তু যোগ বিয়োগ যাবে না। এখানে y² আছে, এখানে y² সাথে এটা যাবে। এখানে z² নাই, তাহলে যোগ বিয়োগ যাবে না। ঠিক আছে, যা আছে তাই থাকবে। কি বললাম, চলরাশি দেখতে হবে একই রকম, সেই চলরাশির পাওয়ারটা কি আছে সেটা দেখতে হবে, একই পাওয়ারের সাথে যোগ বিয়োগ যাবে। এক কথায় একই রকম দেখতে হবে, গায়ের রং একই রকম হতে হবে, সেক্ষেত্রে যাবে। এখন x² নেই, তাহলে আমি যা আছে তাই রেখে দিলাম x²। এখন দেখো এখানে প্লাস 2y, এখানে -8y, যদি সংখ্যা দুটি মানে সামনে দেখো এই সংখ্যা দুটির সামনে প্লাস আছে এখানে মাইনাস আছে আলাদা হয়, সেক্ষেত্রে তোমরা কি দেখবে, বড় সংখ্যার সামনে যে চিহ্নটা আছে, বড় সংখ্যার সামনে যে চিহ্ন, এখানে কি আছে 8-এর সামনে মাইনাস, তাহলে চিহ্নটা বসে দিয়ে আমি দেখো 8 থেকে 2 বিয়োগ করছি, তাহলে 8 থেকে 2 বিয়োগ কত হবে 6, তাহলে 6y² থেকে কি থেকে যাচ্ছে পরে এখানে থেকে যাচ্ছে 6x প্লাস z²। এই হচ্ছে তোমাদের অ্যান্সার। ঠিক আছে, কি বলেছে 1 থেকে 2 বিয়োগ, তাহলে এখানে 1 নাম্বার বিয়োগ 2 নাম্বার। তা দেখি 1 নাম্বার কি আছে, x² প্লাস 2y²। দেখো বিয়োগ চিহ্ন বসিয়ে দিলাম, যেহেতু বিয়োগ করতে বলেছে। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এটাও -8y² প্লাস 6x প্লাস z²। ক্লিয়ার? এখন দেখো ব্র্যাকেট তুলবো, x² 2y²। দেখো এখানে লক্ষ্য রাখবে ব্র্যাকেট তোলার ক্ষেত্রে কিন্তু গুণ হয়ে যায় চিহ্নগুলো, মানে ব্র্যাকেট তোলার ক্ষেত্রে এখানে গুণ চিহ্নগুলো মনে রাখবে, মাইনাস মাইনাসে প্লাস হবে, প্লাস মাইনাসে মাইনাস, আর মাইনাস প্লাসে মাইনাসে হবে, প্লাসে প্লাস প্লাস। এখানে দেখো মাইনাস মাইনাসে কী হয়ে যাবে, এখানে প্লাস 8y² প্লাস মাইনাসে -6x প্লাস মাইনাসে -z²। এখন দেখো এখানে x² তো একাই আছে, যা আছে তাই। এখন দেখো এখানে চিহ্ন দুটি দেখো একই রকম হয়ে গেছে, এখানেও 8y² সামনে প্লাস 2y² সামনে প্লাস, একই চিহ্ন থাকলে সেই চিহ্ন বসে সর্বদা যোগ হবে। 8 আর 2 10y², এখানে যা আছে তাই 6x মাইনাস z²। এটা দুটো তিনটে সংখ্যামালা আছে। কটা সংখ্যামালা আছে এখানে? 3টে সংখ্যামালা আছে। ঠিক আছে, প্রথমে বলেছি 1 2 3, 3টে যোগ করতে বলেছে। এখানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার যোগ করতে বলেছে, তাহলে করি। 1 নাম্বার সংখ্যামালাটা আছে 6a² প্লাস 2 যোগ -3a² প্লাস 3a যোগ -2a প্লাস 3, ব্র্যাকেটগুলো তুলবে। এখন 6a² প্লাস 2 প্লাস মাইনাসে -3a² প্লাস 3 প্লাস মাইনাসে -2a প্লাসে প্লাসে প্লাস।
এখন দেখো এখানে 6, এখানে 3 এ স্কোয়ার, এ স্কোয়ার সাথে এ স্কোয়ার যোগ বিয়োগ যাবে, এর সামনে মাইনাস এর সামনে প্লাস, তাহলে বড় সংখ্যার সামনে যে চিহ্নটা কি চিহ্ন আছে এখানে প্লাস, তাহলে প্লাস বসালো হয় না, বসালো হয় 6 থেকে 3 বাদ, তাহলে কত হবে এখানে 3a স্কোয়ার। এখন দেখো এগুলো 3 থেকে 2 বাদ, তার সামনে কি চিহ্ন প্লাস, তাহলে প্লাস বসে 3 থেকে একটা বাদ, তাহলে একটাই থাকবে। আর এখানে দেখো 3 আর 2 যোগ করে হয়ে যাবে 5, এটা অ্যান্সার। ঠিক আছে, এটা একটা চেয়েছে, বলেছে 2 থেকে 1 বাদ, 3 থেকে 1 বাদ, তাহলে 2 থেকে 1 বার 1 নাম্বার বাদ করি এর আগে। তো 2 থেকে 1 বাদ, 2 কি আছে এখানে, 2 নাম্বারটা আছে -3a স্কোয়ার প্লাস 3a ব্র্যাকেট মাইনাস 6a স্কোয়ার প্লাস 2 ব্র্যাকেট তুলি, -3a স্কোয়ার প্লাস 3a হলো, তাহলে এখানে -6a স্কোয়ার প্লাস মাইনাসে -2। এখন দেখো 3a স্কোয়ার -6 মানে 6a স্কোয়ার একই চিহ্ন, সংখ্যা দুটির সামনে একই চিহ্ন, কি বলছিলাম একই চিহ্ন থাকলে সেই চিহ্নটা বসে যাবে আর সর্বদা যোগ হয়ে যাবে, 6 আর 3 কত হয়ে যাবে এখানে 9, 9টা a স্কোয়ার হলো, যা আছে তাই 3 এর সাথে কেউ নাই, সংখ্যার সাথেটা কেউ নাই, এটা একটা। পরেরটা 3টা থেকে কত নাম্বার 1 নাম্বার 3 নাম্বার সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ, 3 নাম্বার আছে 2a প্লাস 3, 1 নাম্বার আছে সমীকরণটি 6a স্কোয়ার প্লাস 2, তাহলে তৃতীয় সংখ্যামালা থেকে 3 নাম্বার সংখ্যামালা থেকে 1 নম্বর সংখ্যামালা বিয়োগ, তাহলে ব্র্যাকেট তুলছি 2a প্লাস 3 প্লাস মাইনাসে -6a স্কোয়ার প্লাস মাইনাসে -2। এখন দেখো এখানে 6 স্কোয়ার দেখো 6 স্কোয়ার সাথে কিন্তু অন্য স্কোয়ার নেই, তাহলে কী হয়ে যাবে, কী বলছো এখানে কেউ নেই কিন্তু, হ্যাঁ তাহলে কী হয়ে যাবে, তাহলে কেউ না থাকার জন্য তাহলে কী হয়ে যাবে -6a স্কোয়ার, দেখো এখানেও এর সাথে আর অন্য এ নেই, -2a, আর এখানে 3 থেকে 2 বাদ, তাহলে কী হয়ে যাবে +1। দেখো পরের সিনেমাটা, প্রথম সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা, 3টে সংখ্যামালা এখানে আছে, এখানেও 1 2 3 যোগ করতে বলেছে, 1 নাম্বার যোগ 2 নাম্বার যোগ 3 নাম্বার, 1 নম্বরে কী আছে 9m স্কোয়ার 2mn প্লাস n স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ যোগ m স্কোয়ার প্লাস n স্কোয়ার যোগ m স্কোয়ার -3mn 2n স্কোয়ার হলো, সব ব্র্যাকেটগুলো তুলে দেবো, 9m স্কোয়ার mn প্লাস n স্কোয়ার প্লাস m স্কোয়ার প্লাস n স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস m স্কোয়ার -3mn প্লাস মাইনাসে -2n স্কোয়ার, দেখো সব তুলে দিচ্ছি ব্র্যাকেটগুলো, ঠিক আছে, এখানে প্লাস এখানে প্লাস, এখানে কোনো ঝামেলা হলো না। এখন একই রকম খুঁজবো, একই রকম খুঁজলে m স্কোয়ার, এখানে m স্কোয়ার, এখানে m স্কোয়ার, এর সামনে একই চিহ্ন, এর সামনে একই চিহ্ন, একবার করতে পারো তুমি, ভেঙে ভেঙে স্টেপ বাই স্টেপ করতে পারো এর সাথে একবারে, তা ঠিক আছে, এখানে প্লাস এখানে প্লাস, তাহলে দেখো 9 আর 1 কত হলো 10, ঠিক আছে, 10 আর 1 এখানে কত হয়ে যাবে 11, তাহলে এখানে কি হয়ে যাবে 11m স্কোয়ার। তুমি এখন n স্কোয়ার দেখো, এখানে n স্কোয়ার, এখানে n স্কোয়ার, এখানে একটা দুটো, আর এখানে +2 এখানে -2, তাহলে কেটে গেল, এটা কিন্তু থাকলো না। এখানে দেখো -3mn আর এখানে -2mn একই চিহ্ন, তো সেই চিহ্ন বসে দিলাম, 3 আর 2 5, 5mn, ये হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? দেখো এখানে কি বলেছে 1 থেকে 2 বিয়োগ, তাহলে বলেছে এখানে 1 থেকে 2 বিয়োগ, তাহলে একবার বলেছে 1 নাম্বার থেকে 2 নাম্বার
বিয়োগ 1 নাম্বারটা কি আছে এখানে 1 নাম্বারটা আছে 9m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার বিয়োগ চিহ্ন দিলাম 2 নাম্বারটা আছে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার সরি প্লাস m স্কোয়ার ব্র্যাকেট তুলব m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার এখানে চিহ্ন লক্ষ্য রাখো প্লাস মানে সে মাইনাস m স্কোয়ার প্লাস মানে সে মাইনাস n স্কোয়ার দেখো এখানে প্লাস এখানে মাইনাস তাহলে চিহ্ন দুটো আলাদা হলে কী করতে বলেছিলাম আমি সামনের সংখ্যাটা দেখতে হবে মানে বড় সংখ্যার সামনে যে চিহ্নটা আছে এখানে 9 থেকে একটা বাদ তাহলে এখানে প্লাস 8m স্কোয়ার এখন দেখো এখানে মাইনাস n স্কোয়ার প্লাস n স্কোয়ার তাহলে একটা থেকে একটা বিয়োগ দিলে রসগোল্লা তাহলে পড়ে আছে 2mn আর কি বাকি তাহলে 2 থেকে 3 বিয়োগ 2 নাম্বার থেকে 3 বিয়োগ তো 2 থেকে 3 বিয়োগ 2 নাম্বারটা থেকে 3 নাম্বার তো 2 নাম্বার আছে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার 3 নাম্বারটা আছে m স্কোয়ার মাইনাস 3mn মাইনাস 2n স্কোয়ার ব্র্যাকেট তুলব m স্কোয়ার n স্কোয়ার প্লাস মানে সে মাইনাস m স্কোয়ার মাইনাস মানে সে প্লাস 3mn মাইনাস মানে সে এখানে প্লাস 2n স্কোয়ার এই একটা m স্কোয়ার আর একটা m স্কোয়ার কেটে যাচ্ছে এই n স্কোয়ার মাইনাস আর এখানে আছে প্লাস তাহলে দুটো থেকে একটা বাদ তাহলে বড় সংখ্যার সামনে 2 তাহলে এখানে থাকবে 2 থেকে একটা বাদ তাহলে n স্কোয়ার প্লাস আর এখানে দেখো শুধু বড় থাকবে প্লাস 3mn ব্যাস এই হচ্ছে তোমাদের যোগ বিয়োগ পরে নেক্সট ক্লাসে আমরা গুণ ভাগ শিখব 6 নম্বরে গুণ ভাগ আছে ঠিক আছে ভালো থেকো